সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মঞ্চে যিনারা আছেন এবং মঞ্চের আমাদের ডাসের সামনে যত মানুষ আছেন, অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন, তবুও কিছু কিছু অমুসলিম ভাইও এখানে আছেন। আমি জানি কিছু বিশিষ্ট ব্যক্তি এখানে এসছেন, কয়েকজন ডাক্তারবাবু এসছেন, হাইকোর্টের অ্যাডভোকেট দুজন এসছেন, আলী আফজল সাহেব এবং আরেকজন শহীদুল্লাহ সাহেব। আমাদের এগেনস্টে এটাকে রোখার জন্য যে হাইকোর্টে যে একটা পিআইএলএ ফাইল হয়েছিল, সেই পিআইএলএ ফাইলের পরে ওনাদের পক্ষে কয়েকজন বিশিষ্ট লয়ার যিনারা ঠিক আছে, আমি কথা বলছি তো জান, আমরা যখন ভাই আইনের লড়াইয়ে অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি সাহেব তার ডিভিশন ব্রাঞ্চ যখন এটার শুনানি হওয়ার কথা ছিল 8 তারিখে, 8ই ডিসেম্বর, কিন্তু বিশেষভাবে সেই শুনানিটা 5 তারিখে আগিয়ে আনা হয়েছিল। প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা লয়ার ছিল তিনারা 8 তারিখের জায়গায় 5 তারিখে মেনশন করেছিল। আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো, তখন আমি 3 তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো। এই আলী আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে 1 ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে। যারা এটার জন্য রোখার চেষ্টা করছে, আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতের সংবিধানকে সম্মান জানিয়েই প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে। কেউ চার্চ বানাতে পারে, কেউ গির্জা বানাতে পারে, কেউ মন্দির বানাতে পারে। আমরা মুসলমান যারা, তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি। এখানে মিডিয়া বন্ধুদের বলবো, ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে। আপনারা একটু ওইদিকে লক্ষ্য করবেন, আপনাদের ক্যামেরা ওইদিকে ঘোরাবেন, গোটা ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি। বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না। আপনাদের অবগত করার জন্য বলি, 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ, ফুল বেঞ্চ 5 সদস্যের, তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর 2019 সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসেছিল। সেই জাজমেন্টে কোনো পেপার ছাড়াই প্রত্যেকটা মানুষের অধিকার, যার ডিড এবং ডিডের বলে যার মিউটেশন, কনভার্সন, অর্থাৎ কাগজ কলমে যে মালিক, সেই মালিকানার প্রত্যেকটার অধিকার আছে। সেখানে কি বানাবে, কি করবে, হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে, আগেই বললাম গির্জা করার অধিকার আছে, চার্চ বানানোর অধিকার আছে, তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছাড়াই, রামলীলার কোনো ডকুমেন্টস ছাড়াই, শুধু বলেছিল মানুষের আবেগকে ছাড়া দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে 1992 সালে। সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে। আপনারা সবাই জানেন, গোটা বিশ্ব জানে, ভারতবর্ষের আপামর 145 কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে।
আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি। আমি যেদিন 12/12/2024 কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম, তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার, কিছু মহারাজ সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করলেন। আমরা কেউ বাধা দিতে যাইনি। আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা, আগে জেলা সভাপতি ছিল, এখন রাজ্য কমিটিতে আছে, সাকারাপ সরকার, তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে। আমরা কিন্তু আপত্তি করিনি, বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে, তাদের মন্দির বানানো, মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। স্বাভাবিকভাবেই আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে পিআইএলএ ফাইল করা হলো, তারা চেয়েছিল 8 তারিখে ডেট ছিল, তাহলে স্বাভাবিকভাবে আজকে 6 তারিখে আমরা শিলান্যাস করে দিতাম। তারা এটাকে রোখার জন্য স্পেশালভাবে মেনশন করলো 5 তারিখে মামলা শুনানি করতে হবে। মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয়, মহান আল্লাহ যাকে দোয়া করে, আল্লাহ যাকে ভালোবাসে, এই পৃথিবীর কোনো মানুষ তার বিরোধিতা করলেও সাকসেস আসে না, সার্থকতা আসে না, সফলতা পায় না। তাই মহান আল্লাহ তাআলার খোদ ইচ্ছায় আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব, আলী আফজল চাঁদ থেকে শুরু করে যে 12 জন লয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল, সেখানে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে বলে দিয়েছেন, পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোনো সংবিধান বিরোধী কথা বলেনি, সংবিধান বিরোধী কাজ করেনি। ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো, এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মায়, কারো পুত্র সন্তান, কারো কন্যা সন্তান, তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে, হয় পিতা রাখে, নাই দাদু রাখে, নাই নানি রাখে, নাই নানা রাখে। মসজিদ, বাবরি মসজিদ, অযোধ্যা বাবরি মসজিদ, জনাব হুমায়ুন কবির, বাবরি মসজিদ, জনাব অ্যাডভোকেট আলী আফজাল। বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল, সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল। বাবর 1528 খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট, আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছেন, ইব্রাহিম লোদি বলে একজন সম্রাট ছিল। বাবর কিন্তু ভারতবাসী ছিল না, অন্য দেশ থেকে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল, তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল। সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে, বিতর্কিতটা 2% ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন। আজকে ভারতবর্ষে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস। সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না, কোন ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না, অশ্রদ্ধাও করি না। আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে एक एक ईटा खुल लेंगी, इतना हिम्मत उमा जी आपको नहीं होगी।
बंगाल में जो 37% मुसलमान आबादी है ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईंटा नहीं खुलने देगी, एक भी ईंटा नहीं खुलने देगी। ये मेरा चैलेंज है। उमा जी आपको चैलेंज कर रहा है। जो मेरा शहर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रहा है, चेतावनी दे रहा है, जब ऐसा मत कीजिए। अब हुमायूं कबीर को केसग्र स्पर्श नहीं कर पाएगी। खुद महान अल्लाह ताला सृष्टिकर्ता मुसलमान के पास है, कुरान के हिफाजत के लिए है। ये मेरा जो 1992 साल 6 दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, डिमोलिशन कर दिया, वो बाबरी मस्जिद बिलडंगा में बनेगी बनेगी बनेगी। नारे तकबीर। उनका साथ एक इस्लामिक हॉस्पिटल भी होगी 500 बेड में। यहाँ का जो मेडिकल कॉलेज है वहाँ कोई परिसेवा ठीक ठाक नहीं मिलती। एक के बेड में 3 को पेशेंट को वहाँ रखने होते हैं, रुकने होते हैं। तो मैं यही बोलना चाहता हूँ, यहाँ शुद्ध मस्जिद नहीं बनेगी, हॉस्पिटल भी बनेगी, मेडिकल कॉलेज भी बनेगी, एक रेस्टोरेंट कम होटल भी बनेगी, एक पार्क भी बनेगी, एक हेलीकॉप्टर नामने के लिए एक हेलीपैड भी बनेगी। टोटल बजट 300 करोड़, टोटल बजट 300 करोड़। मेरे को इंडिया को एक बहुत बड़ा शिल्पपति, उनको 4000 करोड़ का फाइल है, वो मुझे वादा किया आपको टास्क में 80 करोड़ रुपया भेजूंगी। तो वो एक कॉपी है। भारतवर्ष के मुसलमान के ज्यादा से ज्यादा पैसा है। कौन रखेगी बाबरी मस्जिद, कौन लगेगी इस्लामिक हॉस्पिटल, कौन रखेगी या विश्वविद्यालय, कोई रोकने वाला नहीं है। मैं यही वादा कर रहा है, आपको जानकारी के लिए बोल रहा है। आज कोई पॉलिटिकल बात नहीं बोलूंगी। अगले 22 तारीख आने दीजिए, उसी दिन में बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को लोग को, सारे बंगाल को लोग को। तो मेरा ज्यादा बोलने का कोई मौका नहीं है। अली अफजल भाई 2-4 कथा बोलेंगे और कोई कुछ बोलने चाहिए तो बोलेंगे। मैं ठीक 1:30 बजे और एक बात है, जमार लगा दिया, कोई टेलीफोन में कनेक्शन नहीं हो रहा है, कोई इंटरनेट भी नहीं चल रहा है। तो मैं इंटरनेट में जो भित्ति स्थापन करने का बात है वो नहीं होगी, तो यहाँ से ही मैं भित्ति से कांची देके वो भित्ति स्थापन करा देगी। कोई रुक नहीं सकता, कोई रुक नहीं सकता। बाबरी मस्जिद होगा होगा होगा, ये मेरा मुसलमान के वादा है। ये मुसलमान के दिल में जो अथार पड़ा 33 साल पहले, उनको फिर खुश होने के लिए ये मस्जिद बन चुका है, बनेगी बनेगी बनेगी। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। अस्सलाम वालेकुम। अस्सलामु अलैकुम। एक बार जोरे शरे बोली नारे तकबीर। एक बार जोरे शरे बोली नारे तकबीर। एक बार जोरे बोली हुमायूं कबीर जिंदाबाद। वीर मुजाहिद हुमायूं कबीर जिंदाबाद। वीर मुजाहिद हुमायूं कबीर जिंदाबाद। मुर्शिदाबादेर किती सन्तान हुमायूं कबीर जिंदाबाद। मुर्शिदाबादेर अनल बर्षी हुमायूं कबीर जिंदाबाद। भाई साहब, नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। একটা কথা আমি বলতে ভুলে গেছি। আগামীকাল আমার ভরতপুর বিধানসভার ভরতপুরে একটি ইসলামিক জালসা আছে, যে জালসাতে সৌদি আরব থেকে যে দুজন বিশিষ্ট অতিথি এখানে আছেন ওনারাও থাকবেন।
আমাকে ওনারা প্রধান অতিথি হিসাবে ইনভাইট করেছে। ইনশাল্লাহ আমরা যাব। আপনারা এই এলাকার যে যা পারবেন ভরতপুরের জালসায় একটু উপস্থিত হবেন। আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আপনাদের এই যে আবেগ, এই আবেগটা মুসলিম সম্প্রদায়কে বলছি আপনারা ধরে রাখবেন। আর বাবরি মসজিদ ইনশাল্লাহ জনাব হুমায়ুন সাহেবের মাধ্যমে হবে ইনশাল্লাহ। এখানে আজকে আমরা বক্তব্য রাখতে আসিনি, আমরা আবেগ নিয়ে এখানে এসেছি। সৌদি আরবের মেহমানরা এসেছেন আর কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট সাহেব এসেছেন। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহর ঘর সমস্ত জায়গাতে আছে, এটাও আল্লাহরই ঘর। বাবরি মসজিদ সম্পর্কে অনেকের অ্যালার্জি আছে, কিন্তু অ্যালার্জিগুলি ত্যাগ করতে হবে। আলী আকবর সাহেবকে বক্তব্য দিয়ে দিয়ে হুমায়ুন চাচা লাস্টে বলবে। আচ্ছা শুনেন, আমি দু চার কথা বলার পরে আলী আকবর সাহেব বলবেন আর লাস্টে হুমায়ুন ভাই বলার পরেই দোয়া হবে। এটা হুমায়ুন ভাই কথা অনুযায়ী বলছি। তাই আপনাদেরকে বলবো আপনারা কেউ বিচলিত হবেন না। ভারতের সংবিধানে মসজিদ মাদ্রাসা করার অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন। আমাদের আকাবিরিরা এই দেশের জন্য স্বাধীনতা সংগ্রামের মধ্যে হযরত মাওলানা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কারাবরণ করে গেছেন। সুতরাং আমরা সকলেই শান্তিভাবে থাকব, সুশৃঙ্খল আমরা কেউ করব না। বাবরি মসজিদ ইনশাআল্লাহ হবে। এরপরে আলী আফজাল সাহেব বলবেন। আলী আফজাল সাহেব কলকাতার অ্যাডভোকেট সাহেব বলবেন। বলুন সকলে একবার বলি নারে তাকবীর, নারে তাকবীর। বাবরি মসজিদ উপস্থিত মঞ্চে উপবিষ্ট বাংলার রবিনহুড হুমায়ুন কবির এবং মঞ্চে উপবিষ্ট আমার বড়রা এবং আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, বড়দেরকে আমার সালাম, ছোটদেরকে আমার দোয়া, আর পর্দার অন্তরালে মা বোনদেরকে আমার সালাম এবং দোয়া ভালোবাসা। मेहंदी रंग लेता है पत्थर से घुसने के बाद, और बेल लगाते मस्जिद बाबरी मस्जिद होगा हुमायूं को थप्पड़ खाने का बाद। হুমায়ুনের থাপ্পড় খেলো, তারপরে বাবরি মসজিদ গুজরাটে ভাঙা হলো, অযোধ্যাতে তৈরি হবে মুর্শিদাবাদে। এটাই আমাদের কাজ। নারে তাকবীর। আজকে হুমায়ুন সাহেব তাকে একটা দল থেকে উনার গলায় শিকল পরানো ছিল, উনি নড়তে পারছিলেন না, চড়তে পারছিলেন না। 4 তারিখে শিকল খুলে দিয়েছে। এরকম নারে তাকবীর। হুমায়ুন কবির, হুমায়ুন কবির, আজাদ হুমায়ুন কবির। আপনারা হুমায়ুন ভাইয়ের সাথে আছেন, আছেন, আছে সাথে আছেন, আছে সাথ ছাড়বেন না তো ইনশাআল্লাহ। পুলিশের ভয়া সাথ ছাড়বেন না তো ইনশাআল্লাহ, মার খেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। আমরা হাইকোর্টে যখন মামলা করে হুমায়ুন ভাইয়ের বিরুদ্ধে 10 নম্বর ওনাকে 21% হিসেবে রেখেছিল, সেই মামলাতে মামলা করেছে কে? মুসলমান। অর্থাৎ আমাদের ভেতরেও মুনাফেক আছে, আছে কি না? আছে কি না? সেই মুনাফেক মামলা করেছিল।
हाईकोर्टे धक्का दिए किंतु जो हुमायूं को टकराएगा वो चूर चूर हो जाएगा। हाँ तकबीर, हुमायूं से जो टकराएगा वो चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा चूर चूर हो जाएगा। आज के হুমায়ুনের ডাকে এই বেলডাঙ্গাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে। এটা ট্রেলার হচ্ছে, ট্রেলার, পিকচার अभी बाकी है, পিকচার अभी बाकी है। আজকে আপনাদের ডাকে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আসতে পেরে এবং হুমায়ুন ভাইয়ের সাথে সাথ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি, কুন্নিস জানাচ্ছি। আচ্ছা, আজকে বাংলার বুকে নতুন সূচনা তৈরি করলো, ভারতবর্ষের ইতিহাসে নতুন করে স্থাপিত হলো, ইন্টারন্যাশনাল হয়ে গেল। আজকে বেলডাঙ্গার নাম সারা পৃথিবীময় ছড়িয়ে গেছে। কার জন্য? হুমায়ুনের জন্য। কার জন্য? তাই আপনাদের কাছে বেশি বলতে আসিনি, যারা পুলিশ আছে এসডিপিও গড়াই, এই বেলডাঙ্গা থানার ওসি শুনে রাখো, হুমায়ুনের পাশে মুসলমান আম জনতা আছে, হুমায়ুনের পাশে एडवोकेट अली अफजल चांद আছে। जो हुमायूं से टाच लगाएगा वो चूर चूर हो जाएगा। কমিটি আছে তো, কমিটি যে পুলিশ হুমায়ুনের একটা মুসলমান কর্মীর গায়ে হাত দেবে সেই পুলিশের উর্দিটা খুলে নেবার দায়িত্ব হাইকোর্ট থেকে আমার। আর আজকে আপনাদের সামনে হুমায়ুন যে ইতিহাস সৃষ্টি করলো সেই ইতিহাস স্বর্ণাক করে লেখা থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। হুমায়ুন বাবরি মসজিদ করবে, আমরা মুসলমানরা হাজির হব না তাই কখনো হয়? তাই তো এখানে হাজির হয়েছি। সবাইকে আমার দোয়া ভালোবাসা বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসুন এবার আপনি কি নাম গো? মইনুল রানা, প্ল্যানও আমি করেছি, তেজার আর আমি। আচ্ছা, ইনি প্ল্যান করেছেন এবং ইনি ট্রেজার, সেই জন্য উনাকে 1 মিনিট কথা বলতে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আমরা যুদ্ধে সফল, রাখে আল্লাহ মারে কে। কালকে চাচাকে কাঁদিয়েছিল, আজকে আপনারা খুশি করে দিয়েছেন। ইতিহাসের পাতা থেকে আমাদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর আজ থেকে আমরা ইতিহাস তৈরি করে দেব। এই মুসলিম জাতির পক্ষে সবাই থাকবে, হাতে হাত দিয়ে থাকবো। একটা মুসলিম ভাইয়ের পাশে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তার পাশে আমরা সবাই থাকবো। আপনারা কোনো বিশৃঙ্খল করবেন না, আপনারা আইন হাতে নেবেন না। আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া, আই লাভ হুমায়ুন কবির, আই লাভ হুমায়ুন কবির, আই লাভ হুমায়ুন কবির। আমার ভাই এবার যা ব্যাপার শিলান্যাসটা করিলেই দোয়াটা করতে বাস ভাই। এবার শুনে নেন, এবার মসজিদ আসল উদ্দেশ্য তার শিলান্যাস হবে,
শিলান্যাসের পরে দোয়া হবে ইনশাল্লাহ। শিলান্যাসের পরে দোয়া হবে, যারা থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ। চলুন ভাই, এবার বলে দেন, আপনি বলে দেন, এবার আপনি বলে দেন শিলান্যাস হবে, দোয়া হবে। শিলান্যাসের পরে দোয়া হবে। আরে সংক্ষেপে তেলাওয়াত করে দোয়া করে দিবেন। আমরা সবাই উপস্থিত বসে মেহমানদের একটাই কথা বলছি, কিছুক্ষণের মধ্যে আমরা শিলান্যাসটা করে দেব, ভিত্তি স্থাপনটা করে দেব এখান থেকে। কারণ বেলডাঙ্গা পর্যন্ত পুরো NH 34 ব্লক আছে। আমাদের যে ভেন্যু 5টে জায়গায় যেখানে মেন বোর্ড লাগানো আছে ভিত্তি স্থাপনের, সেখানে প্রচুর ইটের গাড়ি। আমি অনেক রিকোয়েস্ট করে নিষেধ করেছিলাম, আপনারা এখন ইট আনবেন না, পরে আপনাদেরকে ইট নেব। প্রায় 100টা ইটের গাড়ি রোডে লাইন দিয়ে আছে, নদিয়া থেকেও প্রচুর ইটের গাড়ি আসছে লাইন দিয়ে। তাই আমাদেরকে জামার লেগে দিয়ে আমাদের নেটের প্রবলেম হয়ে গেছে। কাজেই আমরা এখান থেকে এক্ষুনি শিলান্যাসটা করে দেব, তারপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। দোয়া করে আমাদের এই সভা সমাপ্তি করব। কারণ দূর দূরান্ত থেকে যারা এসছে, আবার তারা যাতে সুস্থভাবে নিজের নিজের গন্তব্যে বাড়ি জেলায় ফিরে যেতে পারেন, তার জন্য আপনাদের সকলের কাছে, এত কষ্ট করে এসছেন, আমার পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের কাছে আমি দোয়া চাইব। আপনারাও আমার জন্য দোয়া চাইবেন। নিশ্চয় আল্লাহ আমাদের কামিয়াবি করবে, আমাদের ইচ্ছাকে পূরণ করবে, আমাদের সমাধান করবে। জি আলহামদুলিল্লাহ। আমরা এই সামনেটা একটু ক্লিয়ার করে দেন, সামনেটা রিমোটের মাধ্যমে ইনশাআল্লাহ শিলান্যাস হবে। এই সামনেটা ক্লিয়ার করে দিতে হবে। আপনাদের কাছে একটি অনুরোধ, বাইরের মেহমান এসেছেন, শিলান্যাসের পরে দোয়ার পরে আমরা যে গাড়িতে যাব সেটি খুবই স্কোয়াডের মাধ্যমে আপনারা সহযোগিতা করে এটাকে করবেন। আর একটি জিনিস, লড়াই করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে, এখনো অনেক বাকি আছে। এর জন্য এখন থেকে যদি আমরা উত্তেজিত হয়ে যাই তাহলে কিন্তু আমরা ফেল হয়ে যাব। এর জন্য ধৈর্যের মোকাবিলা দেন। আর বসে যান, বসে যান, বসে যান, সামনে এসেন। এখানে পেঁচাইতে কি হয়েছে? আসেন। আপনারা বসুন, সবাই দাঁড়াবেন না, सबाई दाड़ाबेन ना भाई, आप लोग बैठिए, इत्मीनान रखिए भाई, यहाँ पर भी तरतीब से अरे আপনারা বসুন, আপনারা বসুন। সবাই সবাই পিছনে আমরা শান্তি ধৈর্য ভাবে বসি, সবাই শান্তভাবে ধৈর্য ধৈর্য ভাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে আমি বলছি, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। सारे काले करतूत वाले, सारे चैलेंज वाले, सारे नेशनल मीडिया के सामने बात आने वाले और हुमायूं कबीर साहब के सामने जिन्होंने ये कहा था कि बाबरी मस्जिद को होने नहीं देंगे, आज वो शुभ दिन आया और बाबरी मस्जिद शांति से पुरअमन से हो पाया। अभी এখন দোয়া করব আমরা, দোয়া করবেন সবাই, সবাই বসে যাই ভাই, দোয়া করব। দোয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে, একটু আমরা বসে যাই, দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা থেকে যিনি এসেছেন, মদিনা থেকে যিনি বসে যান, তিনি 1 মিনিট কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বসে যান, আপনারা বসুন। আপনাদেরকে অনুরোধ করে বলা হচ্ছে আপনারা দয়া করে
দোয়াতে বসে যাই, দোয়া হচ্ছে ভাই, আপনাদের দোয়া। সকলকে বলা দোয়াতে হচ্ছে বসে আপনারা একদম যারা স্টেজে আছেন বসুন। আপনারা না বসলে কি করে হবে? আপনারা সবাই বসুন, পেজে যারা আছেন তারা বসুন, পেজে যারা আছেন বসুন। আপনারা যদি চল করবেন তাহলে কি করে হবে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم আচ্ছা ভাই, এবার চুপ করুন। সৌদি আরবের মদিনার লোকে কোরআন তেলাওয়াত করলেন, এবার আরেক সৌদি এসেছেন, উনি দোয়া করছেন। সবাই দোয়াতে হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم صدق الله العظيم
الحمد لله الحمد لله اللهم آمين رسول الله ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم تقبل هذا المسجد اللهم تقبل منا هذا المسجد اللهم تقبل منا هذا المسجد آمين. اللهم انصر في همتنا اللهم انصر لتعمير مسجدنا آمين. اللهم انصر لتعمير مسجدنا آمين. اللهم انصر لتعمير مسجدنا آمين. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك آمين. وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم آمين. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين. ربنا تقبل منا إنك أنت السميع آمين. العليم اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب بشر. اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل آمين. ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم احفظ هذا المسجد اللهم احفظ هذا المسجد آمين. اللهم احفظ هذا المسجد آمين. وانصرنا على القوم الكافرين آمين. وانصرنا على القوم المنافقين آمين. وانصرنا على القوم الفتين آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين আলহামদুলিল্লাহ ভাই সুন্দরভাবে ভাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোনো প্রেস মিডিয়ার লোকেরা এখন এতভাবে আসবেন না, বিশৃঙ্খলা হয়ে যাবে আস্তে আস্তে। মিডিয়ার লোকেরা সুশৃঙ্খলা বজায় রাখুন। এখানে আমাদের কমিটি এবং আমাদের প্রশাসনকে বলবো, সব প্রোগ্রাম আমাদের যে সৌদি আরব থেকে আমরা যে সবার অতিথিরা কাছে আমাদের করজোড়ো করে অনুরোধ, কেউ কাউকে কোনো ওনাদের বিঘ্ন বা গাড়িটা হানি বের নয়। করে দিতে হবে। সমস্ত প্রোগ্রাম ওনাদের গাড়িটা স্পট আমাদের করে সভা হেড করে একটু বের সুসম্পন্ন করে হয়েছে। দিতে হবে। আমরা সৌদি আরবের যে দুজন ইমাম এসেছেন। প্রশাসনের কাছে আমরা ধন্যবাদ জানাই, এলাকার কমিটি এবং সমস্ত মানুষকে আমরা ধন্যবাদ জানাই। ভাই আমরা সবার শুকরিয়া আদায় করি, সবাইকে আমরা মন থেকে, আমরা অন্তর থেকে ইসলামিয়া ফাউন্ডেশনের কমিটির পক্ষ থেকে এবং এখানকার এলাকার বাসিন্দা সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ সাধুবাদ জানাই কি এত বড় একটা ঐতিহাসিক সভা, এত বড় একটা ঐতিহাসিক বিষয় এত সুন্দরভাবে আল্লাহর মদতে আপনাদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় এবং বিভিন্ন মানুষের যে যেমন পেরেছে আপনারা দোয়া ধীরে করেছে, সুস্থে অর্থ দিয়েছে, আস্তে শ্রম আস্তে দিয়েছে, রাত জেগেছে। মাঠ থেকে সুস্থভাবে নিজের নিজের গন্তব্যে চলে যান, কারণ আমাদের সবাই এখানেই শেষ হয়েছে। আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন তাদের সুস্থভাবে শান্তিতে নিজের নিজের বাড়িতে চলে যান বা নিজের গন্তব্যস্থলে যান। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা নিজে যে যেখান থেকে এসছেন, যে জেলা থেকে এসছেন, যে ব্লক থেকে এসছেন, ধীর স্থিরভাবে সুস্থতা বজায় রেখে, শান্তি বজায় রেখে আপনারা নিজের নিজের গন্তব্য, কারো প্ররোচনায় পা দেবেন না, কাউকে কোনো বাজে কথা বলবেন না, কারোর সঙ্গে কোনো সংঘর্ষে জড়াবেন না। সবাই নিজের নিজের সুস্থভাবে আপনারা বেরিয়ে যান। বলো কি আমাদের ডাক্তার MS মাল্লিক উনি আমাদের ট্রাস্টকে 1 কোটি টাকা দান করছেন। আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। পরকালে ওনার সম্মানকে এইভাবে স্বীকৃতি করুন, ওনাকে আল্লাহ আরো মাল জান দিয়ে ওনাকে হেফাজত করুন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবরি মসজিদ তুমি এগিয়ে চলো, আমি বাবা আছি।
আল্লাহু আকবার বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ মুসলিমদের ঐক্য واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا হুমায়ুন কবির জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ আমাদের পাশে এই মুহূর্তে যিনি দাঁড়িয়ে আছেন এই মসজিদ বানানোর জন্য উনি নগদ 1 কোটি টাকা দান করছেন আমাদের এই ট্রাস্টটিকে নগদ 1 কোটি টাকা দান করছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ট্রাস্টটিকে আমাদের যে ট্রাস্টি ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া তাতে উনি শাহজাহান সাহেব 1 কোটি টাকা দান করছেন আমাদের ট্রাস্টিতে ভাই সাংবাদিকদের বলা হচ্ছে সভা সম্পন্ন হয়ে গিয়েছে সুষ্ঠুভাবে জনসমাবেশ কমে গেলে আপনারা এসে আরামসে বাইট নিতে পারবেন এখন অন্তত রূপে নিজেদের ক্যামেরা ইত্যাদিকে রক্ষা করুন নিজেদেরকে রক্ষা করুন নিজেদেরকে সেফ রাখুন সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আর এই বার্তা দেন আমাদের কোনো প্রোটোকল কোনো বড় কিছু প্রস্তুতি নেই তবুও মানুষ শান্তিপ্রিয়ভাবে আছে শৃঙ্খলা বজায় রাখুন সকলের শান্তি স্টেজ থেকে বলা হচ্ছে স্টেজ থেকে বারে খালি করে দিই পিছনে যাই ঠেলে রেখে দিন দাদা আপনারা ধীরে ধীরে ময়দান থেকে নিজের নিজের গন্তব্যতে ফেরত যান খালি করতে হবে আপনারা ধীরে ধীরে আমাদের সভা শেষ হয়ে গিয়েছে আমাদের ভিত্তি স্থাপন অনুষ্ঠান হয়ে গিয়েছে শান্তিতে আপনারা সবাই যেখান থেকে এসছেন যে জেলা থেকে এসছেন যে জায়গা থেকে এসছেন সেখানে ধীরে ধীরে ফেরত যান চলো নামো ডায়াসে যারা আছেন তারাও নামেন ধীরে ধীরে তারাও নামুন ধীরে ধীরে চলো চলো ভাই চলো চলো পেছাও 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 মিডিয়াকে আমি পরে বাইট দিচ্ছি মিডিয়ার বন্ধুদের বলছি আমি একটু ভিড় কমুক তারপরে বলছি এই চলো চলো সব ভিড় কাটো নামো নামুন তো সবাইকে নামুন নামুন সবাই আপনারা সবাই বিশৃঙ্খলা করবেন না স্টেজের উপরে দয়া করে সভাটাকে সম্পূর্ণভাবে সুস্থ করতে দিন আপনারা অস্থির হবেন না স্টেজে আপনারা স্টেজে অস্থিরভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আপনারা সম্পূর্ণ সুষ্ঠুভাবে স্টেজটা একটু ছেড়ে দেন প্রত্যেকটা স্টেজটা একটু ছেড়ে দেন মানুষকে অনুরোধ করছি আপনারা বিশৃঙ্খলা করছেন ছেড়ে দেন স্টেজটা স্যার একটু ছেড়ে যাবেন দেন রাস্তাটাকে ক্লিয়ার করুন স্টেজটা একটু ফাঁকা করে দেন স্টেজটা একটু ফাঁকা করে দেন প্রত্যেকটা আপনারা মানুষের কাছে একটা অনুরোধ বিশৃঙ্খলা সৃষ্টি কেউ করবেন না আপনাদেরকে সুন্দরভাবে মহব্বতের সাথে আমরা পালন করবো একটু ছেড়ে দেন যে ধৈর্য রেখেছিলাম সেভাবে একটু ধৈর্য রাখুন প্রত্যেকের কাছে অনুরোধ করছি এত তাড়াহুড়ো লক্ষ লক্ষ মানুষের সমাগম যেখানে আমরা একটু শান্ত থাকতে হবে করুন না আপনারা ছবি তোলার জন্য এত ছুটাছুটি করেন না আপনারা ছবি তোলা